রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি লক্ষ্য করেন। আর বলা হয়েছে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ণপাত করেন আর সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেন। তার সৃষ্টির মধ্যে যারা রয়েছে সকলকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করা হয়। তারপরে বলছে ইল্লা দুইজন মানুষ ব্যতীত। কয়জন মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে সাধারণভাবে সকল মানুষকে ক্ষমা করে। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা দুইজন লোক ব্যতীত, দুই শ্রেণীর মানুষ ব্যতীত, এই দুই শ্রেণীর মানুষ বাদে আর সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ঢালাওভাবে ক্ষমা করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ কারা। এই দুই শ্রেণীর মানুষ যদি আমাদের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা এই দুই শ্রেণীর মানুষ আমরা ভালো হয়ে যাব। ভালো হয়ে যাব কেন? যেন আমরা আল্লাহর ক্ষমা পাই। আর যদি আমরা এই দুই শ্রেণীর মধ্যে আমাদের স্বভাব থাকে, আমরা হয়ে থাকি কেউ, যদি আমি আল্লাহর কাছে তাওবা না করি এর আগে, তাহলে আমি ওই রাত্রিবেলা যদি তাহাজ্জুদ পড়ে বুক বাসায়ও ফেলি, তারপরে রোজাও রাখি, সকল কিছু করি, কিন্তু ওই দুইটা বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থেকে থাকে, ওই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। কারণ শর্ত পূরণ হয় নাই। কি পূরণ হয় নাই? শর্ত পূরণ হয় নাই। এই দুইটা, এই বদঅভ্যাস থাকা যাবে না। যদি থাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এবার আসুন আমরা এই দুইটা বদ অভ্যাসের কথা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণভাবে সকলকে ক্ষমা করা হয়, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেন, তাদেরকে ক্ষমা করেন না। এক নম্বরে উল্লেখ করেছে লিমুশরিকিন, এক নম্বরে উল্লেখ করেছে যেই ব্যক্তি শিরকের মধ্যে লিপ্ত থাকে, যেই ব্যক্তি শিরক করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম, যে জুলুমটা স্বয়ং আল্লাহর সাথে করা হয়। নাউজুবিল্লাহ বলেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় অপরাধ শিরকের অপরাধ। সম্মানিত উপস্থিতি, আবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরকে লিপ্ত আছে তাদের সম্পর্কে বলেন শিরক কতটা মারাত্মক অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরকের সাথে লিপ্ত থাকে, যারা শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত হারাম। যারা শিরকে লিপ্ত থাকবে তাদের জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহ, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দেয়, আল্লাহ তাদের জন্য হারাম করে দেয় জান্নাত। আর তাদের জন্য আল্লাহ বলতেছে তাদের জন্য আমি রেখে দেই ওয়ান্নার, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামের ভয়াবহ আযাব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি শিরকে লিপ্ত থাকে, কোনো ব্যক্তি শিরকে লিপ্ত থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে শিরক কি? শিরক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ যেটা দিতে পারে, বিশেষ করে আল্লাহর ক্ষমতা যেটা দেওয়ার, এটা যদি আপনি অন্য কারো কাছে আপনি চান, এটা হবে শিরক। এটা কি হবে বলেন তো দেখি? সন্তান দেওয়ার মালিককে বলেন না, সন্তান দেওয়ার মালিককে, সকল ক্ষমতার মালিককে,
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। কিছু কিছু মানুষ বলে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, বলে না এরকম? সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, জনগণ যেই দিকে রায় দিবে সেই দিকে পাশ হবে। তো এরকম যারা স্লোগান দেয় তারা প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরক করতেছে। কারণ আল্লাহ বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার সকল রাজত্বের মালিক আল্লাহ। এটা সরাসরি কোরআন হাদিস বিরোধী একটা কথা। সম্মানিত উপস্থিতি, যেই জিনিসটা আল্লাহ দিতে পারে, বিশেষ করে সন্তান একমাত্র আল্লাহ দিতে পারে। আল্লাহ বলতেছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলতেছে আমি ইচ্ছা করে কাউকে ছেলে সন্তান দিই, কাউকে মেয়ে সন্তান দিই, আর কাউকে আমি কিছুই দিই না। এটা ক্ষমতা আমার কাছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন মাজারে বিভিন্ন হুজুর কাছে তাবিজ আনে, বিভিন্ন মাজারে যায় তাবিজ আনে, সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, এরকম নানাবিধ কবিরাজের কাছে যায় তাবিজ তোমার নিয়ে এক করে ফেলে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর পর্যন্ত ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। উনি শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। শুধু সন্তান না, আমরা তো বলি কোন রকম একটা সন্তান দিলে হয়, যে এত বছর সন্তান নাই, কোন রকম একটা দিলে কি হয়। উনি শুধু কোন রকম চান নাই, উনি বলতেছে একটা নেককার সন্তান দান করেন। তার মানে দোয়ার মধ্যে কি আছে? যুক্তি আছে, যে সাধারণ কোনো সন্তান দিলে কি হবে না, নেক সন্তান, ভালো সন্তান দিতে হবে। এই কারণে আমরাও যখন সন্তান চাইবো একমাত্র আল্লাহর কাছে চাইবো, আর দোয়া করব নেক সন্তান। কোন সন্তান? নেক সন্তান। নেক সন্তান যদি হয় তাহলে ওই নেক সন্তান আপনার দুনিয়ায়ও আপনার সুনাম, আর আখিরাতেও আপনার কি সুনাম। আর যদি বদকার সন্তান হয় তাহলে দুনিয়ায়ও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতে তো হবেনই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু মানুষ আরজ করবে, আল্লাহ যাদের কারণে আমরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি জিন এবং মানুষের দ্বারা, জিন এবং মানুষের মধ্যে থেকে যাদের দ্বারা দুনিয়ায় আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, ওই মানুষদেরকে আমাদের কাছে আজকে আনুন, আমরা জাহান্নামে যাব, আমরা তাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। তো আমাদের ছেলে সন্তান, এটা আমাদের উপরে আল্লাহ বিরাট বড় একটা দায়িত্ব দিয়েছেন। ছেলে সন্তান হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এটা বিশাল বড় একটা আমানত। বিশাল বড় কি একটা আমানত। ছেলে সন্তান পেয়ে খুশি হয়ে লাভ নাই। এই ছেলে সন্তান যদি ভালো হয়, ভালো করে গড়ে উঠাতে পারেন, দুনিয়াও কল্যাণ, আখিরাতও কল্যাণ। আর যদি এই ছেলে সন্তান আপনি খারাপভাবে, আপনি সঠিকভাবে মানুষ না করতে পারেন, তাহলে দুনিয়ায়ও আপনি বকা শুনবেন, আর আখিরাতে তো শুনবেনই। শুধু তাই নয়, ওই লোকেরা কাল কিয়ামতের ময়দানে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই লোকেরা বলবে, এ আল্লাহ, যে মা বাবার কারণে দুনিয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যেই মা বাবা আমাদেরকে ধর্মীয় শিক্ষা শিখায় নাই, ইসলামী শিক্ষা শিখাই নাই, আমাদেরকে দুনিয়ার সকল পড়াশোনা আমাদেরকে শিখিয়েছে, কিন্তু আল্লাহ এবং রাসূলকে শিখাই নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দেয় নাই। এই লোকদেরকে আজকে আমাদের সামনে আনুন। আল্লাহ বলবো ঠিক আছে, আনা হলো। আর বলা হবে আজকে আমরা যেহেতু জাহান্নামে যাব, লিনাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমরা তাদেরকে লাথি মেরে
লাথি মেরে তাদেরকে আমরা জাহান্নামে ফেলবো, তারপরে আমরা জাহান্নামে যাব। আর বলা হয়েছে আকদাম। আকদাম এটা হচ্ছে এক পায়ের বহু বচন, অর্থাৎ এক পাও দিয়ে লাথি মারবে না, দোনোফা। আকদাম মানে হচ্ছে দোনোফা দিয়ে ওই ব্যক্তিকে লাথি মেরে জাহান্নামে ফেলে তারপরে ওই জাহান্নামে যাবে, এর আগে সে জাহান্নামে যেতে চাইবে না। এখানে ভাইয়েরা, ছেলে সন্তান কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে, কিন্তু যাদের আছে তারা যদি সঠিকভাবে আপনি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাহলে এই ছেলেটা কাল কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, নালিশ দিবে। একটা ছেলেকে আপনি বড় করেন, দুনিয়ার সকল পড়া শিখান, কোনো সমস্যা নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, যা কিছু বানান দরকার সকল কিছু বানান, কোনো আপত্তি নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলা হয়েছে যে সকল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমাল নাজাতের জন্য যথেষ্ট হবে। তো দুনিয়ায় এত বেশি যে আমল করতে হবে, একবারে যে আলেম হয়ে যেতে হবে, বিষয়টা এমন না। তাকে আপনি শিরকগুলা শিখাবেন, শিরকগুলা কি কি, তারপরে মানুষের হক, আল্লাহর হক, হালাল হারাম, তারপরে দুনিয়ায় চলার মতো তার যেই শিক্ষা দরকার, আল্লাহ রাসূলকে শিখানো দরকার, এগুলা শিখাইয়ে আপনি তাকে দুনিয়ার যে কোনো পড়া শিখান, সে যতটুক শিখলো এই অনুযায়ী আমল করলে এই অল্প আমলের দ্বারাই সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। আর যদি আপনি আল্লাহর না শিখান, রাসূলকে না শিখান, তারপরে হালাল হারাম, তারপরে জান্নাত জাহান্নাম, আপনি দুনিয়াবি আপনি সকল কিছু শিখালেন, এগুলো শিখালেন না, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ছেলেটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। এখানে ভাইয়েরা, ছেলে সন্তান পাইয়া খুশি হয়ে লাভ নাই। এই ছেলে সন্তান আপনার জাহান্নাম হবে, আবার এই ছেলে সন্তান আপনার জাহান্নাম হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একমাত্র ছেলে সন্তান দিতে পারে আল্লাহ। এর বাহিরে কোনো পীর বুজুর্গ, কোনো মাজার, কোনো দরগায় গিয়ে যদি আপনি সন্তান চান, তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। আর যারা শিরক করবে তাদের জন্য ভয়াবহ আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য শাস্তি হলো জাহান্নামের একদম নিম্ন দেশে তাদের শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক হবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি হবে জাহান্নামের নিম্ন স্তর। জাহান্নামের নিম্ন স্তরে তাদের জায়গা হবে। এই কারণে আপনি আপনার ছেলেকে এগুলা শিখাতে হবে যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, হালাল হারাম, জান্নাত জাহান্নাম, তারপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে, বিশেষ করে তাদের সাথে আপনি সম্পর্ক করে দিতে হবে। যদি তাদের সাথে সম্পর্ক করে না দিতে পারেন তাহলে আপনি ব্যর্থ। এবার আপনাকে আমি বলি, আপনি যদি দেখেন আপনার ছেলেটা নামাজ পড়ে, তাহলে আপনি বুঝবেন আপনার ছেলেকে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করে দিয়েছেন। আপনি যদি দেখেন আপনার ছেলে নিজে নিজে হালাল হারাম বুঝতে পারে, আল্লাহকে মানে, আল্লাহর বিধিবিধান মেনে চলার চেষ্টা করে, তাহলে আপনি বুঝবেন আপনার ছেলেকে যে আপনি পড়াশোনা করাইছেন, আপনার পড়াশোনাটা কাজে লেগেছে এবং আপনি আল্লাহর সাথে আপনার ছেলে মেয়ের সম্পর্ক করে দিতে পেরেছেন। আর যদি দেখেন আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, ইসলামী নিয়ম নীতি মানে না, আরও বিরোধিতা করে, তাহলে বুঝবেন এই আপনার জাহান্নামের শাস্তি দুনিয়া থেকে শুরু। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর শিরক করা যাবে না। যদি শিরক করে ফেলি আমাদেরকে তাওবা করতে হবে। তাওবা করে আল্লাহর ইখলাস বান্দা হয়ে যেতে হবে। ইখলাস বান্দা হয়ে ওই আমলের উপর আমাদেরকে টিকে থাকার চেষ্টা করতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি একদম মৃত্যুর আগ পর্যন্ত, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন জান বেরিয়ে যাবে, সেই দিন পর্যন্ত আপনি আমাকে ঈমান উপরে রাখিয়েন। এই দোয়া করে আমাদের কাছে আল্লাহর কাছে ফানা চাইতে হবে। কারণ দুনিয়াতে ভালো থাকা, ঈমানের উপরে থাকা এত সহজ বিষয় না। শয়তান চাইবে একদম মৃত্যুর আগ মুহূর্তে, যে সময় আপনার জান বেরিয়ে যায়,
তখন আপনাকে আসি ধোঁকা দিবে। অর্থাৎ সে দুনিয়ায় আপনার সব সময় ধোঁকা দিছে, এমনকি মৃত্যুর সময় এসেও আপনাকে ধোঁকা দিবে, যেন আপনি ঈমান নিয়ে কবরে না যেতে পারেন। মৃত্যুর সময় আপনার সামনে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, এভাবে আপনার পূর্বপুরুষ অথবা আপনার ভাইও হতে পারে যে আগে আপনার আগে মারা গেছে, এরকম আপনার পূর্বপুরুষ যাদেরকে আপনি চিনেন, যাদেরকে আপনি মানেন, বিশেষ করে মা বাবা, এই মা বাবার এভাবে চেহারা ধরে আপনার সামনে এসে বলবে যে বাবা, আমিও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে আল্লাহর ইবাদত করে মৃত্যুবরণ করছি, এখন আমি দেখতেছি এগুলো সবগুলো মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আমি দেখতেছি এগুলো সবগুলো মিথ্যা, তুই এক কাজ কর, তুই আর কি ধোঁকা পাবি, তুই এগুলাকে অস্বীকার করি তারপরে মৃত্যুবরণ কর। তখন ওই লোকটা দ্বিধায় পড়ে যাবে যে আমার মা বাবা তারা বলতেছে তারা আমার আগে মৃত্যুবরণ করছে, তারা বলতেছে এগুলো মিথ্যা, তার মানে এটা ঠিক। দুর্বল ইমানদার যারা, তারা পেরেশানিতে হয়ে যাবে। অনেক সময় তারা তাদের মা বাবার কথা মেনে কালিমা না পড়ে বেঈমান হয়ে মারা যাবে। এই কেন ভাইরা, শয়তান আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ধোঁকা দিবে, মৃত্যুর আগ পর্যন্ত চাইবে আপনার ইমানটা ধ্বংস করার। এই কারণে দুনিয়ায় আপনি যতদিন থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপরে রাখিয়েন। দুনিয়ায় এত টাকা পয়সা দরকার নাই, এত ধন দৌলত দরকার নাই, আমার ঈমান দরকার। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন আপনি সফল, আর যদি বেঈমান হয়ে থাকেন দুনিয়ার সকল সয় সম্পত্তি আপনার কাছে, আপনি ব্যর্থ। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, এই শবে বরাতের রাত্রিতে আমি আরেকটা শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আমি ক্ষমা করব না। ওই মানুষ হচ্ছে মুশাহিন হচ্ছে হিংসুক লোক, যারা হিংসা করে, তার নিজের ভাইয়ের ভালো দেখতে পারে না, প্রতিবেশীর ভালো দেখতে পারে না, সব সময় মানুষের পিছনে লেগে থাকে, সব সময় মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে। এই লোকদেরকে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যাদের অন্তরে কি আছে? হিংসা, অর্থাৎ মানুষের ভালো সহ্য করে না। কোনো মানুষ একটা ভালো একটা কিছু করছে, তার এটা সহ্য হয় না, সে চায় কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তাকে পথভ্রষ্ট করা যায়, কিভাবে তার ব্যবসা লস করা যায়, কিভাবে তার ধন সম্পদগুলো নষ্ট হয়ে যায়, এগুলা যারা কামনা করে, একজন মানুষ সুস্থ সবল, সে সব সময় পেরেশানিতে আছে যে এই লোক যদি ভালো হয়ে যায় তাহলে আর খারাপ কে থাকবে। তারপরে এই লোকটা হঠাৎ করে এত ভালো হয়ে গেল, তারপরে এই লোকটা হঠাৎ করে এত উন্নতি করে ফেললো, এরকম বলে বলে মানুষের পিছনে সব সময় গীবত শেকায়াত করতে থাকে। চা দোকানে বসে, বিভিন্ন আড্ডায় বসে, গাটলায় বসে মনে হয় যে ওনাকে এটা বাড়া দেওয়া হয়েছে যে তুমি এই গ্রামের যত মানুষ আছে যত অন্যায় করবে তোমার দায়িত্ব, তুমি দোকানে বসে বসে বলা হবে তুমি দোকানে বসে বসে এগুলা গীবত করবে। আলেমে কি ভুল করে, জালেমে কি ভুল করে, অমুকে বিল করে, তারপর কার মেয়ে চলে গেছে, কার মেয়ে চুরি করে বিয়ে করে ফেলছে, তারপরে কার ছেলে কোত্থেকে মেয়ে নিয়ে আসছে। এইভাবে সমাজের যত অন্যায় অপরাধ আছে, সমাজের যেই জায়গায় যত কিছু হয় ওনার কাছে আপনি খবর এটা পেয়ে যাবেন। চা দোকানে বসে বিভিন্ন জায়গায় খালি গীবত আর গীবত, একটাও নিজের কথা না, সবগুলা মানুষের কথা। যদি নিজে আত্মসমালোচনা করতো যে এরে আমি যে এত মানুষের গীবত করি, আমি কতটুকু ভালো মানুষ, এটা তো চিন্তা করে না, শুধু মানুষের গীবত, খালি মানুষের গীবত। মনে হয় যে উনি ভাড়া নিয়েছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অমুকে কি করে তমুকে কি করে, তোমার দায়িত্বগুলো খালি বলবে, এগুলা খালি বলবে তোমার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আবার আসুন একটি হাদিস শুনুন। যারা গীবত করে মানুষের নামে কুরটা রটায়, ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি হাদিস শোনেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এমন সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক স্ত্রী, তার মধ্যে এই এই দোষ আছে, সে এই এই কথা বলে, সে এই এই কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দমক দিয়ে বললেন,
হে আয়েশা, তুমি যে তোমার এই বোন আমার স্ত্রীর নামে যে গীবত করতেছো, যে কথাগুলা বলতেছো, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো তাহলে সমুদ্রের সকল পানি নাপাক হয়ে যেত। নাউজুবিল্লাহ। তুমি যে বলতেছো তো তোমার বোন যে এই অপরাধ করতেছে, আল্লাহ রসুলের স্ত্রী অমুক স্ত্রী এই অপরাধ করতেছে, তুমি যে এই কথাগুলো বলতেছ, এই কথাগুলো এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ কথা, এগুলো যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানিগুলো নাফাক হয়ে যাবে। এই কথাগুলো এতটাই নিকৃষ্ট কথা, গীবত এতটাই ভয়ঙ্কর। এই কারণে ভাইয়েরা, চা দোকানে বসে থাকে কোনো লাভ নাই। চা দোকানে ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়। তো যারা ভালো মানুষ তারা যায় দোকানে চা খেয়ে যা কিনা দরকার কিনে চলে আসে, আর যারা কোনো কাজ কাম নাই তারা সকাল বিকালে দোকানে যায় শুধু গীবত করবে লাই। তাদের পেশাই এইটা, তাদের কোনো আয়ের উৎস নাই। যারা কাজ কাম করে তারা তো কাজ নিয়েই ব্যস্ত, যারা কাজ কাম করে তারা তো কাজ নিয়েই ব্যস্ত। যারা দোকান করতেছে দোকানে যাইতেছে, কেউ টিচার তারপরে সে যাইতেছে স্কুলে, যে বিভিন্ন চাকরিতে লিপ্ত সে চাকরিতে যাইতেছে, যে ক্ষেত খামার আছে সে ক্ষেত খামারে যাইতেছে। আর কিছু মানুষ এদের কোনো কাজ নাই, এরা সকাল বিকাল দুই বেলা দোকানে যাবে, দোকানে যাই আর কি করবে, চা খাবে আর দোকানে গল্প করবে, কোন দল হারছে কোন বল গেছে, কার ভোট কিরকম, কে হারবে কে জিতবে। মনে হয় যে ওনাকে এটা ডিলার দেওয়া হয়েছে কাজে। এটা মনে হয় যে কত বড় আল্লাহওয়ালা লোক, ওনার কোনো অপরাধ নাই, ওনার কোনো দোষ নাই, ওনার কোনো অপরাধ নাই। সকল অপরাধ ওনার প্রতিবেশীর, সকল অপরাধ ওনার ভাইয়ের, সকল অপরাধ ইমাম সাহেবের। ইমাম সাহেব কী করে, খতিব সাহেব কী করে, মুয়াজ্জিন কী করে, অমুক হুজুর তমুক হুজুর কী বলে, ওনার কাছে আছে এগুলা। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক একটি হাদিস বলি আপনাকে। আপনি যদি কোনো মানুষের গীবত করেন তাহলে ওই ব্যক্তির আমলনামা কাল কিয়ামতের ময়দানে আপনার গাড়ের উপর উঠাই দেওয়া হবে। অর্থাৎ আপনি তার গীবত করছেন, তার অপরাধগুলা আপনার কাঁধে ঝুলে দেওয়া হবে। এবার আপনি গীবত করেন বসে বসে, দেখে আপনি কত মানুষের অপরাধ আপনার কাঁধে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, গীবত খুব ভয়ঙ্কর। আল্লাহ রসুল বলছে গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। গীবত মানে করা মানে কি, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। এই কারণে ভাই গীবত করব না। সকল মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে না ভাই? ভুল ত্রুটি ছাড়া কোনো মানুষ আছে দুনিয়ায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, বিশেষ করে নবীরা ছাড়া কোনো মানুষ মাসুম না। এই কারণে সকল মানুষের ছোটোখাটো ভুল ত্রুটি থাকে। তার ভুল ত্রুটিটা না বলে তার ভালো কথাগুলো বলেন, ভালো পরামর্শ দেন, তাকে গিয়ে বলেন এটা করিও না এটা করো, এভাবে পরামর্শ দেন। আপনি পরামর্শের মাধ্যমে আপনি যদি তার ভালোই চান তাহলে আপনি তাকে বুঝাইয়ে দেন। আপনি যদি তার ভালোই চান আপনি তাকে ভুলটা ধরিয়ে দেন, সে আপনার উপর সন্তুষ্ট হবে। আর যদি আপনি তার ক্ষতি চান তাহলে আমি বুঝবো আপনি তার গীবত করেন, আপনি তার ক্ষতি চান, এই কারণে গীবত করতেছেন। গীবত করলে কী হয় জানেন? ধরেন একজন মানুষের নামে গীবত করছেন না, যার কাছে করছেন, যার ব্যাপারে করছেন, তার অন্তরে তার প্রতি একটা খারাপ প্রভাব পড়ে। এই কারণে এই গীবতটা এত ভয়ঙ্কর। ধরেন আপনি আমার গীবত করছেন যে আমাদের হুজুর তো এরকম এরকম অপরাধ করছে, এখন আমার যে মুসল্লি সে আর দ্বিতীয়বার আমাকে সম্মান দিয়ে কথা বলবে না, এটা হচ্ছে গীবতের কুফল। তারপরে কোনো চেয়ারম্যান মেম্বার এদের নামে গীবত হয় বেশি। আপনি যদি ওই চেয়ারম্যানের গীবত করেন ওই চেয়ারম্যানকে আর লোকে পছন্দ করতে চাইবে না, এটাই গীবতের কুফল। কোনো ভালো মানুষকে আপনি খারাপ বানিয়ে দিয়েছেন মুহূর্তের মধ্যে এই গীবতের মাধ্যমে। এই কারণে ভাই গীবত খুব ভয়ঙ্কর। নিজে চিন্তা করেন, নিজে আল্লাহর কাছে কি হিসাব দিবেন সেটা একটু চিন্তা করেন। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করতো না যে অমুকে কি করছে তমুকে কি করছে, এটা আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে না। আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে আপনি কি করছেন, আপনি কি করছেন এটা জিজ্ঞেস করবে। এই কারণে মানুষের চিন্তা না করে নিজে চিন্তা করেন, নিজের চিন্তা নিজে বাঁচেন যে আল্লাহর কাছে আমি কেমনি হিসাব দেব, নিজে বাঁচার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে, আমাদেরকে হিংসা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।